হরে কৃষ্ণ। আপনাদের রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু গিরি গোবর্ধন 11 চ্যানেল থেকে সুস্বাগতম জানিয়ে আজকে আমার এই বিশেষ ভিডিও আপনাদের জন্য। এবার মা আপনাদের বলবো যে আজকের ভিডিওটি কি বিষয়ে বলতে চলেছি। অবশ্যই আপনাদের সন্তানদের কিভাবে কালো দৃষ্টি থেকে বাঁচাবেন বা কুদৃষ্টি থেকে, তাই না? কেননা আজকাল সংসারে ভালোটা কেউ দেখতে পাচ্ছে না কারো। এটা ছোট হোক আর বড় হোক সবাইকেই এটা দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে। তো আজকে এইটা নিয়ে আমার বিশেষ আজকের প্রোগ্রাম বা আলোচনা। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলে আপনারা সহযোগিতা করেছেন। আর একটু বলবো, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু গিরি গোবর্ধন 11 যেন সারা পৃথিবীতে আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা পারি একটু ধর্মকথা প্রচার করতে। এই হচ্ছে আমাদের বিশেষ আশা বা ইচ্ছা। তাহলে মা আজকে আমরা বলবো সন্তানদের কালো দৃষ্টি থেকে কিভাবে আপনারা রক্ষা করবেন, সুরক্ষা রাখবেন। অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সেটা মেনে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে মা আপনাদের সন্তান দেখছেন দিনে দিনে খাচ্ছে না, দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, পড়াশোনা করছে না, আপনাদের সাথে আচরণ ঠিক করছে না, তার জন্যই আজকে বিশেষ একটা টিপস বলতে পারেন। তাহলে কি করবেন? সদা সর্বদাই ধর্মকথা বলছি, এটাও ধর্মকথার একটা বিষয় ভাবতে পারেন। তাহলে আপনাদের সন্তানকে ভালো রাখার জন্যই আমি বলছি ভিডিওটি, আপনারা সম্পূর্ণ দর্শন করুন। বলবো যে আপনাদের বাড়িতে যে আরাধ্য দেবতা অবশ্যই আছে, সবার বাড়িতে এক একজন আরাধ্য দেবতা আছে। যেমন আমাদের সকলের আমরা গৌর মঠের যারা দীক্ষিত আছি বা আমাদের এই বাংলাদেশ বঙ্গদেশ গৌরীয় মঠে যারা মহাপ্রভুর ভক্তগণ আছি, সবাই জানেন যে আমাদের সদা সর্বদা ভালো থাকার জন্য একটি নাম করতে, সেটি হচ্ছে হরে কৃষ্ণ। এই নাম যার বদনে আছে অবশ্যই সে ভালো থাকবে। এবার আমি বলবো যে আপনারা যখন আরাধ্য দেবতার পুজো করছেন, তাই তো, তখন আপনারা অবশ্যই কিন্তু মঙ্গল দ্বীপ প্রজ্বলন করছেন। হ্যাঁ, অবশ্যই রাধা মাধবের জন্য উৎসাহিত করছেন, নিবেদন করছেন। তাহলে সেই মঙ্গল দ্বীপটি যখন আপনারা সলতে বা পোলতে ব্যবহার করছেন, যেটা সর্ষের তেল দিতে পারেন, তিলের তেল দিতে পারেন, ঘিয়ে দিতে পারেন, তাই না? ভগবানকে নিবেদন করছেন, আরতি কীর্তন করছেন, অবশ্যই এটা মঙ্গলের ব্যাপার। প্রদীপ না হলে গোবিন্দর ভজন হয় না, অবশ্যই না। তাহলে কি করবেন? অবশ্যই প্রতিদিন যে আপনারা এই সলতে দিয়ে পোলতে দিয়ে ভগবানকে আরাধনা করছেন প্রদীপ প্রজ্বলন করে, তো দেখবেন ওই প্রদীপের যে সলতেটা সেটা পুড়ে গেছে, কালো হয়ে গেছে। ওটা আপনি কি করবেন? ফেলবেন না, ওটা জমিয়ে রাখবেন। প্রতিদিন আপনি আরতি করছেন, ওটা কালো পাচ্ছেন, তাই না? পুড়ে যাচ্ছে অংশটা। হ্যাঁ, তাহলে ওটা কি করবেন? আস্তে আস্তে করে জমিয়ে একদিন কাজল তৈরি করবেন। হ্যাঁ, বা ঘষে সুন্দর করে আপনি কাজলের আকৃতি করবেন, ওটাকে একটা যে কোনো জায়গায় রেখে দেবেন, কৌটার মধ্যে পারেন, যেভাবে কাজলের আকারে রেখে দেবেন। এবার প্রতিদিন আপনি স্নান করিয়ে বাচ্চাকে সুন্দর করে ওটা টিকা বা টিপ লাগিয়ে দেবেন। দেখবেন এটা কন্টিনিউ করবেন, আপনার এই সন্তানের কালো দৃষ্টি থেকে, কুনজর থেকে রক্ষা পাবে, সুস্থ থাকবে। দিনে দিনে আপনারা যেটা করছিল, ওরা খাচ্ছিল না, ভালো ঘুমোচ্ছিল না, কথা শুনছিল না, সবটাই শুনবে। এবং আপনারা শুধু একটু মনোযোগ পূর্বক মঙ্গল আরতি করবেন যখন, তখন কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কোনো মন্ত্র জানবেন না, তন্ত্র জানবেন না, দরকার নেই। সর্বোপরি মহামন্ত্র হচ্ছে আমার এই হরের নাম কেবলম কলাই নাস্তব গতির নাথা। হরির নাম ছাড়া কলিযুগে উদ্ধার নেই। তাই এই মহামন্ত্রের দ্বারা আরতি করতে পারেন। আর যদি মঙ্গল আরতি আপনারা জেনে থাকেন অবশ্যই করবেন। আর সর্বদা সন্তানের প্রতি কেয়ারশীল হন, যত্নশীল হন এবং মোবাইল থেকে ওদের একটু বিরত রাখুন। যত মোবাইল দেবেন, মাথার মধ্যে ফ্রেশ যে কথাগুলো থাকে না, ব্রেন যেটাকে বলা হয়, ওদের ওটা ডেভেলপ হবে না, ওটা পিছিয়ে যাবে। ওরা হচ্ছে জেরক্স কপি, ওদের থেকে আমরা শিখবো কিছু। ওরা নিউ জেনারেশনের একটা অংশ, ভবিষ্যৎ। সামনে আমাদের বিবেকানন্দ হতে পারে, নেতাজি হতে পারে। যাই হোক মা, আপনারা বিশেষ করে এই যেটা বললাম এই কাজটি করবেন, অবশ্যই সন্তান ভালো থাকবে। আর আপনাদের মঙ্গল কামনায় আজকে আমি এখানে বিশ্রাম রাখছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রাধা রানীর কৃপায় ভালো থাকবেন। রাধে রাধে।